লাইভে দেখতে পাচ্ছ আমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি ফুল টিচার প্যানেল তোমাদের সামনে আছে। কি জন্য এসেছে? তার প্রধান কারণ হলো তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার পরবর্তী সময়তে শুরু হবে তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি। এই এইচএসসি পরীক্ষার আগ দিয়ে শেষ মুহূর্তে একটা পারফেক্ট এবং ১০০-১০০ প্রস্তুতি নেবার জন্য আমরা তোমাদের কাছে নিয়ে আসছি এইচএসসি ২০২৬ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা, ইংরেজি, আইসিটি। অর্থাৎ আমাদের এই কোর্সের মাধ্যমে লাস্ট মোমেন্টে তোমরা ২ জায়গা থেকে উপকৃত হবে। নাম্বার 1 শেষ মুহূর্তে এসে তোমাদের পড়াগুলো ঝালিয়ে নিবে এবং নাম্বার 2 পাবে সুপার সাজেশন, যার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা আরো অনেক বেশি ভালো করতে পারবে। সো আমি তোমাদের ফারসিম ভাইয়া, বাংলা ডিপার্টমেন্টে আছি, বাংলা পড়াবো তোমাদের সাথে। আমার সাথে রয়েছে আরো অনেকে। প্রথমে চলে যাচ্ছি ফারহান ভাইয়ের কাছে। হাই এভরিওয়ান, আমার নাম ফারহান সাকিব। আমি 10 মিনিট স্কুলে অনেক ছোটবেলা থেকেই পড়াই। তোমরা এখন যতটুকু ছোট প্রায় সেই বয়স থেকেই। আজকের লাইভটাতে কি থাকছে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে আজকের লাইভে আমরা বাংলা, ইংরেজি, আইসিটি ৩টা সাবজেক্টেরই সাজেশন দেখাবো। অর্থাৎ তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছো তারা তো সাজেশনগুলো পাচ্ছই। যারা কিনা এখনো কোর্সে ভর্তি হও নাই, সামনে টেস্ট এক্সাম আছে, কিভাবে কি করবা ভেবে পাচ্ছ না, তাদের জন্য কিন্তু এই লাইভটা ইম্পর্টেন্ট। সো এই লাইভটা পরেও যাতে তুমি খুঁজে পাও, তোমার এই লাইভটা যাতে হারিয়ে না যায় এই গ্রুপের অনেক অনেক লাইভের মধ্যে, এই কারণে যেটা করতে হবে, লাইভটা এখনই নিজের পার্সোনাল প্রোফাইলে শেয়ার দিয়ে দাও এবং কমেন্টে একজন বন্ধুকে মেনশন করে দাও। যাচ্ছি ফাতিহাপুর কাছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড তোমাদের আমি একটা জাস্ট এটাই জিনিস বলতে চাই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা যদি আমার টাইমে আমার জন্য থাকতো, আই উড বি ভেরি গ্রেটফুল অ্যান্ড বেনিফিশিয়াল ফ্রম দ্যাট। বাট আমার মনে হয় যে তোমাদের ডেফিনেটলি এই কোর্সটা তোমরা আগেও যদি আমাদের কোর্স নিয়ে থাকো তাও নেওয়া উচিত, কারণ এই কোর্সটাতে তোমরা এক্সক্লুসিভলি লাস্ট মিনিটের যে প্রিপারেশনগুলো সেগুলো একদম ফুল প্যাকেজ ভাবে পাবা। সো তোমরা একদম আপডেটেড যে টেস্ট কোয়েশ্চেনগুলো, টেস্ট প্যাটার্নগুলো সবকিছু আসলে তোমরা একটা প্যাকেজে পেয়ে যাবা। সো বেস্ট অফ লাক অ্যান্ড আই হোপ টু সি ইউ অল ইন দ্য কোর্স। থ্যাংক ইউ ফাতিহা। আজকের এই পুরো লাইভটা জুড়েই আমি নাইম দুর্জয় আছি তোমাদের সাথে। আমি সামনে যেহেতু আমাদের টেস্ট পরীক্ষা, সো এই ক্লাসটাকে, এই লাইভটা ছোট্ট একটা লাইভ হবে। এই ক্লাসটাতে আমি তোমাকে এমন কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো ইংলিশ রাইটিং পার্টের, যেগুলো তোমার টেস্ট পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য। সো আমি বলবো যে এই 30-35 মিনিটের লাইভ সেশনটাতে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, লস হবে না এতটুকু নিশ্চিত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দুইটা বাংলা প্রবাদ নিয়ে কথা বলবো, যেহেতু দুইজন বাংলা শিক্ষক আছে। একটা হচ্ছে ওস্তাদের মায়ের কিন্তু শেষ রাতে, আরেকটা হচ্ছে পচা শামুকেই পা কাটে। সো আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে এতদিন অনেকের মাথা ব্যথা না থাকলেও যে পরীক্ষায় খারাপ করি, হাফ ইয়ারলি গেল, মোটামুটি হয়েছে, পাশ করছি, ফাইন। কিন্তু এইচএসসি তে তোমরা যদি একটুখানি স্ট্যাটিস্টিক্স ঘাটায় দেখো, এই 3টা সাবজেক্টে ফেলের হার, জিপিএ 5 না পাওয়ার হার এত বেশি যে তোমাদের সিনিয়ররাই আমাদের বারবার বলতো যে ভাইয়া লাস্টের 5-6 মাসে কিভাবে পড়লে পারফেক্টলি এই 3টা সাবজেক্টে A+ এবং তার বিয়ন্ড মানে অনেক ভালো নাম্বার পাওয়া যায়, এটা একটি শিখান। সো আমাদের সবার মানে মিলিত অভিজ্ঞতা কিন্তু 20-25 বছর, 30 বছর, আমি যদি ভুল বলে না থাকি। সো এই যে এতদিনের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে আমরা সবাই আসছি তোমাদেরকে আজকে লাইভ ক্লাসটাতে, এই যে যতক্ষণই ক্লাস নিব, তোমরা কোনোভাবেই লসে পড়বা না, কারণ তোমাদের অনেক ধরনের সাজেশন দেওয়া হবে। বাট আজকের ক্লাসটাতে যদি এত কিছু সাজেশন দিই, তাহলে তোমরা চিন্তা করো এই ফুল 3 মাসের কোর্সে তোমরা কত কিছু পাচ্ছ। আমি যদি এইচএসসি 26 হতাম, আজকে লাইভটা শেষ করার আগেই কিন্তু আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা কিনে নিতাম। ব্যাক টু ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ রৌনক। সো আমার সম্পূর্ণ টিচার প্যানেলকে একটু অনুরোধ করছি আমরা একটু স্ক্রিনের বাইরে চলে যাই, আপনাদের কাছে আবারও ফিরে আসবো এবং তোমাদের সাথে একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে তোমাদের একটা কাজ করতে হবে এখন। তোমরা আমাকে প্রমিস করো এবং কমেন্টে লেখো যে ভাইয়া প্রমিস যে লাইভের শেষ পর্যন্ত থাকবা, কারণ লাইভের শেষ পর্যন্ত থাকলে তোমাদের 2টা লাভ আছে। নাম্বার 1, এই লাইভে তোমাদের আজকে বাংলা, ইংরেজি এবং আইসিটির একটা আমরা শর্ট সাজেশন দিয়ে দিব, যে শর্ট সাজেশনটা তোমাদের টেস্ট পরীক্ষায় লাগবে, নাম্বার 1। এবং নাম্বার 2, টেস্ট পরীক্ষার আগে মোটা দাগে তোমাদের সবার কাছে 1 মাসের মতো সময় রয়েছে। এই একটা মাস কিভাবে 10 মিনিট স্কুলের তরফ থেকে আমরা বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে তোমাদের সাথে কাজ করব এবং তোমাদেরকে কি করা উচিত সেই বিষয়ে আমরা গাইডলাইন দিব। সো এই 2টা জিনিস আজকে পুরো লাইভের জুড়ে থাকবে এবং যে লাইভের শেষ পর্যন্ত থাকবা সে কিন্তু মারাত্মকভাবে বেনিফিশিয়াল হবা। সো এই জিনিসটা মাথায় রেখে একটু কমেন্টে লিখেছে ভাইয়া প্রমিস থাকবো, তাহলে খুব খুশি হচ্ছি। নাম্বার 1, নাম্বার 2, লাইভটা শেয়ার করে দাও। এন্ড নাম্বার 3, লাস্টে দুর্জয় তোমাদের কাছে গিফট দিবে। আচ্ছা তোমাদের মধ্যে থেকে লাকি উইনার পাবা টি-শার্ট। কিভাবে পাবা, কেন পাবা, দুর্জয় পরে দেখা করবে। আসো আমরা প্রথমে মূল বিষয়ের দিকে চলে যাই। খুবই সিম্পল। আমাদের এইচএসসিতে
এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার যে হারটা, সে হার 2019 সালে, যে আমি সেই 2019 সালের পরীক্ষার্থী ছিলাম, এইচএসসি 2019 ব্যাচের জিপিএ 5 পাওয়ার হার ছিল 3.63%, যেটা এর মধ্যে অনেক বেড়েছে কমেছে, বাট বর্তমানে এইচএসসি 25 ব্যাচে যেটা হয়ে গেছে 5.59%। তার মানে এটা কিন্তু এখন আসলে আবার 2019 সালের মতো ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে। জিপিএ 5 হাফ পাওয়ার হার কমছে। তারপর হলো গিয়ে পাশের হারের যে বিষয়টা, 2019 সালে পাশের হার ছিল প্রায় তোমার 75%, যেটা 2025 সালে হয়ে গেছে 60% বা 58.25%। তার মানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, জিপিএ 5 পাওয়ার হার কমছে ড্রাস্টিক্যালি। পাশাপাশি পাশ করার হার, জিপিএ 5 তো পরের বিষয়, তোমার পাশ করার যে হার সেটাও কিন্তু কমে যাচ্ছে ড্রাস্টিক্যালি। এই জায়গা থেকে তোমাদের আরো একটা দুঃসংবাদ দেই, সেটা হচ্ছে গত বছর 2025 সালে সবচেয়ে বেশি মানুষজন খারাপ করেছিল ইংরেজি এবং আইসিটিতে, সবচেয়ে বেশি ফেল ছিল, এবং বাংলাতে সবচেয়ে বেশি জিপিএ 5 ছুটে যাবার একটা পরিসংখ্যান আমরা দেখেছি। তার মানে বাংলা ইংলিশ আইসিটি, যেটাকে আমরা ভাবি পরে পড়বো, প্যারা নাই, বাংলা তো নিজের ভাষা, ইংলিশ তো পড়া লাগে না, আর আইসিটি তো চোখ বন্ধ করলেই পারা যায়, যারা এই ধরনের মাইন্ডসেটে ছিল গত বছর, তারা কিন্তু একটা মোটামুটি বলতে পারো যে লেসন পেয়েছে। সো আমি তোমাদেরকে বলি, তোমাদের পরীক্ষার পরে লেসন পাওয়ার চাইতে পরীক্ষার আগেই লেসন পাও, এবং এই জিনিসগুলোকে মাথায় রেখে এখন থেকে তোমরা পরিশ্রম করো। সো এখানে তোমার যদি হলো কি আমি চিন্তা করি, এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া সহজ নাকি কঠিন, এই প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমার দুটো অ্যান্সার আছে। নাম্বার 1, হ্যাঁ কঠিন, তুমি যদি শুরু থেকে না পড়ো, শেষ মুহূর্তে সঠিক প্রস্তুতি না দাও। নাম্বার 2, খুবই সহজ, জাস্ট তোমার কনসিস্টেন্টলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যেতে হবে। বাট হিস্ট্রিক্যালি স্টুডেন্টদের মেন্টালিটি অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা দেখি, স্টুডেন্টরা মনে করে বাংলা ইংরেজি আইসিটি এটা হয়তো পরীক্ষার আগের রাতের পড়া আমরা আগের রাতেই পড়বো, দরকার নাই আমার হচ্ছে গিয়ে সারা বছরের পড়া। সো জিনিসটা খুবই ভুল। যারা করে তাদেরই দেখা গিয়েছে যেটা অদ্ভুত রকমের খারাপ রেজাল্ট হয়, এবং 2025 সালে আমরা দেখি 12,35,661 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 69,097 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, অর্থাৎ তারা ভালো রেজাল্ট করেছিল। বাকিদের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখি না। তাই সবকিছু মিলিয়ে বাচ্চারা একটা জিনিস মাথায় রাখো, পড়তে হবে এখন থেকেই, এবং শেষ পর্যন্ত পড়ে যেতে হবে। এবং তোমাদের হাতে এই যে মোটা দাগে 6টা মাস সময় রয়েছে, যারা এই 6 মাস পারফেক্টলি পড়বে, আমি তোমাদের ফারসিম ভাইয়া আজকে এই মুহূর্তে 7 ডিসেম্বর সন্ধ্যা 6:09 তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, এই 6 মাস যারা কনসিস্টেন্টলি গ্রুপ সাবজেক্টের পাশাপাশি বাংলা ইংরেজি আইসিটি তো সমান মনোযোগ দিয়ে পড়বে, তারা শুধু জিপিএ 5ই না, গোল্ডেন জিপিএ 5ও পাবে, এবং ভাগ্য ভালো থাকলে বোর্ড থেকে তোমরা স্কলারশিপও পেয়ে যেতে পারো। তার মানে তোমাদের এখনো কিন্তু হাতে অনেক সুযোগ রয়েছে, সুযোগ কিন্তু শেষ হয়ে যায়নি। সো এই জিনিসগুলো মাথায় রেখো। আর এখান থেকে আমরা হলো কি শুরু করছি তোমাদের বাংলা ইংরেজি আইসিটি কোর্সটি। কমেন্টে এবার একটু জানাও, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা 2 প্যাটার্নের স্টুডেন্ট দেখি। একটা প্যাটার্ন হলো কি রিস্টার্ট, আর একটা হলো কি রিভিশন। রিস্টার্ট প্যাটার্নের যারা বাংলা ইংরেজি আইসিটি এখন কিছু পড়েই নেই, এখনো যদি জিজ্ঞেস করি বাংলার তোমার হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ এই কবিতা থেকে যদি ওকে একটা অনুধাবনমূলক প্রশ্ন দিই, ওর প্রথম প্রশ্ন হবে ভাইয়া এটা কোত্থেকে দিলেন, এটা কি আমাদের সিলেবাসে আছে? কিংবা ইংরেজিতে দুর্জয় হয়তো একটা ন্যারেশনের কিছু দিল, পারলো না। রৌনক হয়তো আইসিটি থেকে একটা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ কিছু দিল, পারলো না। এই টাইপের স্টুডেন্টের জন্য দরকার রিস্টার্ট। আর আরেক টাইপের স্টুডেন্ট হচ্ছে তারা পারে বিভীষণের প্রতি মেঘনাথ থেকে প্রশ্ন আসলেও পারবে, বাইনারি যোগ বিয়োগও পারবে, ন্যারেশন ট্রান্সফরমেশন আসলেও পারবে, বাট ল্যাক অফ প্র্যাকটিসের অভাব রয়েছে, এবং কিছু কিছু রুলস কিছু কিছু জিনিস হালকা পাতলা ভুলে গেছে, ওদের জন্য প্রয়োজন রিভিশন। কমেন্টে জানাও তোমরা কারা কারা রিস্টার্টের দলে, কারা কারা রিভিশনের দলে, একটু কমেন্টে জানাও। আমাদের ব্যাকগ্রাউন্ডে রৌনক আর হচ্ছে দুর্জয় বসে আছে আর তোমাদের কমেন্টগুলো পড়ছে, সো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তুমি যে দলেরই হও না কেন, রিস্টার্ট হও আর রিভিশন হও। পয়েন্ট টু বি নোটেড, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আসলে তোমার রিস্টার্টের কাজও হবে, রিভিশনের কাজও হবে। কিভাবে? কারণ আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে পড়াই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এইতে করে যেটা হয়, যেখান থেকে প্রশ্ন আসে ওই জিনিসটা বারবার করে পড়াই ঝালাই হয়ে যায়। এতে করে রিস্টার্ট ক্যাটাগরির স্টুডেন্টদের পড়াগুলো শেখা হয়।
আর রিভিশন ক্যাটাগরির স্টুডেন্টদের পড়াগুলো আত্মস্থ হয়, পড়াগুলো মাথার মধ্যে গেঁথে যায়। সো আমি এখান থেকে বলতে পারি যে তুমি যে ক্যাটাগরির হও না কেন, এই কোর্সটা তোমার জন্য পার্টিকুলারলি ডিজাইন করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি ফাহমিদা হলো রিস্টার্ট গ্রুপের, অর্পা হচ্ছে রিভিশন গ্রুপের, নিঝুম হচ্ছে রিস্টার্ট গ্রুপের, তারপর হচ্ছে বক্তিয়ার হচ্ছে রিভিশন গ্রুপের। ভেরি গুড। যে গ্রুপের হও না কেন, কথা একটাই, পিছিয়ে পড়নি, হাতে রয়েছে অজস্র সময়, অজস্র বলতে গেলে 6 মাস সময়। এই 6 মাসের মধ্যে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবা। এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে 3রা জানুয়ারি 2026 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারি মাসে। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো ভাই জানুয়ারি মাসে কেন, ডিসেম্বর নয় কেন? তার উত্তর বেসিক্যালি তোমরাই, বিকজ তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিল বা রিকোয়েস্ট করেছিলে যে ভাইয়া আমাদের যে ক্লাসটা আমাদের হলো গ্রুপ সাবজেক্ট প্রিপারেশন নেওয়া দরকার, বাংলা ইংলিশ আইসিটি আমরা জানুয়ারি মাস থেকে শুরু করলে ভালো হয়। সো তোমাদের অনুরোধ রাখতেই বেসিক্যালি আমরা বাংলা ইংরেজি আইসিটি ক্লাসটা জানুয়ারি মাস থেকে শুরু করছি। আর যেহেতু জানুয়ারির প্রথম সপ্তাহে মোটামুটি হচ্ছে কি তোমাদের টেস্ট পরীক্ষাও শুরু হবে, সো তার আগে এই বাংলা ইংরেজি আইসিটি ক্লাস দিয়ে কিন্তু তোমাদের ওই রিভিশনটা হয়ে যাবে। এবং এখানে একটা মজার বিষয় রয়েছে, তোমরা তো অনেকেই আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছো, যারা ভর্তি হও নাই তাদের উদ্দেশ্য হলো বলতেছি, আমাদের প্রথম যে সপ্তাহের ক্লাসটা রয়েছে, যেরকম জানুয়ারি 3 তারিখে বাংলা ফার্স্ট পেপারের ক্লাসটা, জানুয়ারি 4 তারিখে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটা, আর জানুয়ারি 5 তারিখে তোমার আইসিটির যে ক্লাসটা, এই 3টা ক্লাস কিন্তু আমরা ফ্রিতেও দিব। অর্থাৎ আমাদের পেজ থেকে এবং গ্রুপ থেকে হলো গিয়ে এই 3টা ক্লাস যাবে। বাট এরপরে এবং পেইড গ্রুপেও তো যাবে, আর বাকি সব ক্লাস কিন্তু পেইড গ্রুপের জন্য। তো যারা আমাদের ফ্রি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু কিছুটা হলে লাভবান হবা। বাট একটা জিনিস তুমি মাথায় রেখো, কোর্সে ঢুকে গেলে ক্লাসের পাশাপাশি ক্লাস লাইট, সাজেশন, ক্লাসেস, 1-to-1 ডাউট সলভিং সেশন সবকিছু পাবা একসাথে। সো এরকম একটা জায়গা থেকে অবভিয়াসলি আমাদের কোর্সে এনরোল করা খুবই প্রয়োজন। তো আমরা আমাদের কোর্সে আসলে কিভাবে এনরোল করব, তাই না? এটা পোস্টের জায়গা। চলো এইটা আমরা দেখিয়ে দিই। আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ওয়েবসাইটে চলে যাবো আমাদের। সো আমাদের ওয়েবসাইটটা কি, আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য 10ms লিখে সার্চ দিলেই মূলত হবে। দেখো 10 মিনিট স্কুল, এই ওয়েবসাইটটা এখানে চলে আসলো। সো এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছু এখানে রয়েছে। আমরা হচ্ছে কি এই জায়গা থেকে যে কাজটা করব, তোমাদের যে নিজের সাথে ব্যাচটা রয়েছে এইচএসসি হলো 26, আমরা এইচএসসি 26 এটা লিখে হচ্ছে কি সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে আমরা হলো কি যদি নিচের দিকে যাই, তাহলে হচ্ছে কি আমাদের যে এসএমপি কোর্সটা রয়েছে, এসএমপি কোর্সটা হলো কি চলে আসবে। আচ্ছা, শিওর। একটা সহজ মেথড দেখাই, ঠিক আছে? ফার্সিমো শিখ। এই দেখ, প্রথমে আমাদের ওয়েবসাইটটাতে আসবো, ঠিক আছে? দেখো মহাকাশ দেখা যাচ্ছে, বিশ্বজগৎ দেখা যাচ্ছে, তোমার ব্যাচটাও এখানে দেখা যাচ্ছে, এইচএসসি 26। এইটাতে ক্লিক করো, এইচএসসি 26-এ ক্লিক করো। এরপর দেখো খুব সহজ, বাংলা ইংলিশ আইসিটির প্লাস বিজ্ঞান বান্ডেল, তারপর হচ্ছে মানবিক বিভাগের বান্ডেল, ব্যবসা শিক্ষা বান্ডেল, এবং আজকে যেই লাইভ কোর্সটার ওরিয়েন্টেশন করছি সেটা হচ্ছে বেসিক্যালি এইটা, বাংলা ইংরেজি আইসিটি। সো এইটাতে ক্লিক করলে তুমি কিন্তু খুব সহজেই আমাদের কোর্সটাতে ভর্তি হওয়ার যেই পেজটা সেটাতে চলে যাবে, এবং মাত্র 990 টাকা ডিসকাউন্ট চলছে এখন। এইখানে কোর্সটি কিনুন বাটনে ক্লিক করে ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, ওভার টু ইউ ফারসিন। সো থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট থেকে এই যে কোর্সটা রয়েছে, কোর্স হলোকে নিতে পারছি। তো আমরা এবার আবারও হচ্ছে গিয়ে আমাদের মূল যে জায়গাটা ছিল সেখানে হলোকে চলে যাই। সো ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের কিন্তু অলরেডি পেইড ক্লাসের প্রথম সপ্তাহের ক্লাসটা তোমাদের জন্য আমরা এখানে তোমরা চাইলে হলো কি যে কোনো ক্লাসটা হলো করতে পারছো। এবং ক্লাসটা শেষ হবে কবে? ক্লাস শেষ হবে হচ্ছে গিয়ে আমাদের মে মাসে। এরকম একটা জায়গা থেকে আমি তোমাদের দুর্জয় ভাইকে ডেকে নিচ্ছি। দুর্জয় ভাই এসে বলবে যে আমাদের এই কোর্সের মধ্যে কি কি বিষয় রয়েছে এবং কোন কোন বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা বেশি ফোকাস করব। দুর্জয়, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফারসিম। সো তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো, আমরা যদি ফারসিমের এই জিনিসটা দেখি, যেটা ফারসিম বলে গেল আর কি, আমাদের এই যে বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা আছে, এই কোর্সে তো আমরা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আইসিটি সবগুলো সাবজেক্টই পড়াচ্ছি। মূলত 3টা না 5টা সাবজেক্ট। এখানে আমাদের টোটাল 50টা লাইভ ক্লাস হবে, এই যে বাংলা ইংলিশ আইসিটি যেটার কথা বললো, আর 50টা লাইভ ক্লাসে আমরা যে তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে পড়াই, ওই দাগানো যেই ক্লাস স্লাইডটা আছে সেটা তোমরা পেয়ে যাবা, এই যে লেকচার স্লাইড। আর 50টা ক্লাসের উপর, প্রত্যেকটা ক্লাসের পর নিজেকে যাচাই করার জন্য থাকছে এমসিকিউ পরীক্ষা। এছাড়া আমি তোমাদেরকে এই যে এখানে তো এটা তো লিখিত জিনিস, অলিখিত কিছু কথা বলতে চাই। ইংলিশের ক্ষেত্রে আমি যেই কাজটা তোমাদের সাথে করব, আমি ইংলিশের সাবজেক্টের কথাই যদি চিন্তা করি,
রাইটিং পার্টটা কিন্তু মানে অনেক বড় একটা জায়গা, যেই জায়গাটা হচ্ছে তোমরা অনেক ভয় পাও, অনেক ভয় কাজ করে। সো মাঝে, মাঝে আমি তো প্রতি সপ্তাহে আরকি আমি তোমাদেরকে বিভিন্ন প্যারাগ্রাফ দিব, কম্পিটিং স্টোরি দিব, ফরমাল লেটার দিব। এগুলো দিয়ে তোমাদেরকে আমি যাচাই করব বা তোমাদেরকে রেগুলার প্র্যাকটিসের উপর রাখবো। এগুলো কিন্তু রেগুলার এরকম হবে না, আমাদের গ্রুপগুলোতে প্রাইভেট যেই গ্রুপটা থাকবে সেখানে হবে। এটার পাশাপাশি ৫ টা ফাইনাল মডেল টেস্ট হবে। যেটা আমাদের যাচাই করা মানে আমাদের সবচেয়ে বেশি জরুরি যে আমি ওভারঅল আমার প্রিপারেশন কতটুকু হলো না হলো সেটা যাচাই করার জন্য মডেল টেস্টটা অনেক বেশি জরুরি। আর থাকছে স্পেশাল জুম ডাউট সলভ সেশন। যারা আমাদের অনলাইন ব্যাচে আছো, মাহি তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে আছো তোমরা অলরেডি আমাদের জানো যে আমরা কিউএনএ সেশনে এই কাজটা করি। ওইটা যদিও মিটে হয় বাট এইটা হবে আমাদের জুমে। ওকে, সো এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, এইটা একটু আগে ফারসিম ভাই তোমাদেরকে দেখিয়েছে। এটা মানে ৫১০ টাকা বোধহয় ছাড় চলছে। তোমরা ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। এটার দাম হচ্ছে ৯৯০ টাকা। আচ্ছা, ১৫০০ টাকার কোর্স ফারসিম ভাই, জাকি ভাই সবাই মিলে হচ্ছে মেহরাব তোমাদেরকে ৯৯০ টাকায় দিচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে এই জায়গাটাতে ছাড় দিতে না পারলেও আমি তোমাদেরকে আজকে একটা টি-শার্ট দিতে পারবো। ক্লাসের শেষ অবধি ওয়েট করো, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব। আমি জানি তোমরা অনেকে এই কোয়েশ্চেনটার উত্তর করতে পারবা কমেন্টে। এখন আমি হয়তো ওই যে দৈব চয়নে ভাগ্যের উপর ডিপেন্ড করে কেউ একজন পেয়ে যাবা। আমি প্রশ্নটা একটু আউট করি, প্রশ্নটা হবে ভয়েস চেঞ্জের উপর। ওকে, সো আমাদের এই ক্লাসগুলো কবে হবে? শনিবার, রবিবার এবং সোমবার। শনি, রবি, সোম হবে, টানা ৩ দিন ক্লাস করবা। সপ্তাহের বাকি যেই ৪ দিন থাকবে, ৪, ৫, ৬, ৭, হ্যাঁ বাকি যে ৪ দিন থাকবে ওই ৪ দিন ঘুমায়ে পড়বা। তুমি যদি জাস্ট কোর্সের যেই ক্লাস রুটিন আছে ওই রুটিনটা ফলো করো নাহিদ, তাহলে তুমি হচ্ছে আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি কোর্সের শেষ অবধি গিয়ে তোমার সিলেবাসটা প্রপারলি শেষ করতে পারবা। কেমন? ওকে, এবার আমি ফারসিমকে আবার ডেকে নিব। সে মানে ফারসিম হচ্ছে বাংলা সাবজেক্টটা ওভারঅল ভালো করার জন্য কোন কোন সাজেশন গুলো ফলো করা যায় বা স্পেশাল কোনো টিপস আছে কিনা সেটা যদি ও আমাদেরকে বলে, আমাদেরকে তোমাদেরকে আমার ছোট ভাই বোন যারা আছে তাদের আমি রিকোয়েস্ট করবো যে যাতে তোমাদেরকে এই জায়গাতে গাইড করে আর কি। কেমন? আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো ইংলিশের সাজেশন এবং ওভারঅল টিপস ট্রিক্স এগুলো নিয়ে। ফারসিম। সো থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। তোমাদের জাকি ভাইয়া শুরুতে হলো কি ছিল না, কিন্তু হচ্ছে জাকি ভাই চলে আসছে একটু পরে। আইসিটির বিষয় নিয়ে জাকি ভাই আসবে। আচ্ছা, বাংলার সাজেশন এবং টিপস নিয়ে যদি কথাবার্তা বলতে নি, বাংলাতে সর্বপ্রথম যে জিনিসটা ধরো তোমরা হলো গাট করে যা মাথার উপরে দেখা যাচ্ছে, বাংলা সৃজনশীলে ৭০-৭০ কে হ্যাঁ পাবো, এই যে তোমার জিনিসটা বাংলা সিকিউতে কিন্তু 70 আউট অফ 70 পাওয়া অনেক বেশি টাফ। বাট 70 আউট অফ 70 না পাওয়া গেল অ্যাটলিস্ট 60 প্লাস বা 65 প্লাস মার্ক যে পাওয়া যায়, এটা কিন্তু আমরা এনশিওর করব আমাদের এই এসএমপি কোর্সে। এটা গ্লিমস দেখাই কিছু যেরকম নিয়ম রয়েছে। তোমার একটা জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হবে অবভিয়াসলি এক বাক্যের মধ্যে, অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে তোমার 2 প্যারায়, এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, অনুধাবনমূলক প্রশ্ন লেখার সময় পুরাটাই বইয়ের ভেতর থেকে লিখতে হবে, বইয়ের বাইরে কিন্তু একটা কথা হচ্ছে কি লেখা যাবে না। একইভাবে যখন তুমি প্রয়োগমূলক প্রশ্ন লিখবা 6 থেকে 7 মিনিটের মধ্যে 3 প্যারার মধ্যে লিখবা। এন্ড অ্যাপারেন্টলি এই জায়গাতে আরো একটা জিনিস হচ্ছে কি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই অনুধাবনমূলক প্রশ্ন সেকেন্ড প্যারাতে শুধুমাত্র তোমার বইয়ের থেকে অ্যান্সার করতে হবে, বইয়ের বাইরে কোনো কিছু লেখা যাবে না। আর থার্ড প্যারাতে এসে উদ্দীপক আর বই মিলিয়ে অ্যান্সার করতে হবে। বাট এখানে তোমার টাইম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি তোমাদের যে টাইমটা কত, টাইম হচ্ছে তোমার 6 থেকে 7 মিনিট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং উচ্চতর দক্ষতা বা ঘ নম্বরে এসে তোমার 10 থেকে 11 মিনিটের মধ্যে 4 প্যারায় লিখতে হবে। এখানেও সেকেন্ড প্যারায় এসে তোমাদের বইয়ের কথাই লিখবা। এক বাক্যে তোমার 20 থেকে 21 মিনিটের মধ্যে সিকিউ লিখতেই হবে। কারা কারা 20 থেকে 21 মিনিটের মধ্যে সিকিউ লিখতে পারো কমেন্টে লেখো ইয়েস, আর যারা পারো না তারা কমেন্টে লেখো নো। যারা পারো তারা তো পারলাই, যারা পারো না তাদের উদ্দেশ্যে বলতেছি 6 মান্থস আছে, এখন যদি প্র্যাকটিস করো তোমরা একদম সিকিউতে ভালোভাবে লিখতে পারবা এবং 20 থেকে 21 মিনিটে তুমি লেখা শেষ করতে পারবা। ঠিক আছে, ডান। এন্ড আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্টরা ওদেরকে কিন্তু অলরেডি এই যে জিনিসটা রয়েছে, যে স্ট্রাকচারটা রয়েছে, ওদের প্রিন্টেড লেকচার শিটে আমরা দিয়ে দিয়েছি। বাট এসএমপি তে আসলে কিন্তু তোমরা আমাদের এসএমপি কোর্সে এই জিনিসটা হলো আবারও শিখতে পারবা।
ঠিক আছে। সো এখানে একটা দেখতে পাচ্ছ বাংলার প্রথম পত্রের টেস্টের জন্য আমরা একটা ওয়ান স্টপ সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা চাও একটু দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আমি একটু ১ থেকে ৫ থেকে ১ পর্যন্ত গুনি, ৫ সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট নিয়ে ফেলো। 5 4 3 2 1 0। টেস্ট পরীক্ষায় বাংলার প্রথম পর্বে একটা ওয়ান স্টপ সাজেশন দিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখবা সিকিউর জন্য কোনটা ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য কোনটা ইম্পর্টেন্ট। ফর এন এক্সাম্পল আমি যদি হচ্ছে তোমাদের দেখাই, এই যে ঋতুবর্ণন কবিতাটা, এটা সিকিউর জন্য মহা গুরুত্বপূর্ণ হলো, এমসিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আবার প্রত্যাবর্তনের লজ্জাটা সিকিউর জন্য মহা গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ না। একইভাবে আমরা যদি আবার দেখি যে বিলাসীর দিকে, এটা সিকিউ এবং এমসিকিউ উভয়ের জন্যই মহা 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 গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, তোমরা যারা স্ক্রিনশট নিয়েছো তারা কিন্তু জীবন যুদ্ধে অ্যাটলিস্ট যে স্ক্রিনশট নিতে পারেন নাই তার থেকে একটা এগিয়ে গিয়েছো, কারণ এই সাজেশনটা তো আমরা এসএমপি তে দেবো, এইটার এক্সটেন্সিভ সাজেশন দিব। এখন আমি কি দিলাম? এখন তোমাদেরকে দিলাম অপরিচিত সিকিউতে ইম্পর্টেন্ট, এমসিকিউতে ইম্পর্টেন্ট, শেষ। এটুকু বলে দিচ্ছি। পেড ব্যাচে আমি দিব অপরিচিতার কোন পার্ট থেকে সিকিউ আসবে এবং অপরিচিতার কোন জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন থেকে তুমি টেস্টেও কমন পাবা, এইচএসসি তো কমন পাবা। এই ব্যাপারে যদি ফারহান ভাই সে কিছু বলতেন তাহলে খুব ভালো হতো। ফারহান ভাই। থ্যাংক ইউ ফারসিম। সো আমরা স্টুডেন্টরা এতক্ষণ ধরে দেখছি যে আমাদের আসলে কোন টপিকটা কোন পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা সামনে যেহেতু আমাদের টেস্ট এক্সাম আছে, আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত টেস্ট পরীক্ষাটা ভালো মতো দিব, এরপরেই কিন্তু আমাদের এইচএসসির জন্য যে ফাইনাল প্রিপারেশনটা সেটা আমরা স্টার্ট করে দিব। সো আমরা মাসি পেশি দেখো এই সিকিউর জন্য একেবারে 5 স্টার ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আমাদের এমসিকিউর জন্য এটা 4 স্টার ইম্পর্টেন্ট। এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু কতটুকু গুরুত্বপূর্ণ সেটা তোমাদের জন্য দেওয়া আছে। আমার জেনারেল রিকমেন্ডেশন হচ্ছে সবগুলো টপিক আসলে পড়া, কারণ সবগুলো টপিক থেকেই দেখা যায় যে কমপক্ষে একটা করে এমসিকিউতে আসেই, এবং কোন এমসিকিউতে তুমি বাদ দিতে পারবে না, এখানে তো কোনো অপশন নাই। এমসিকিউর কথা বলছি, সিকিউতে হ্যাঁ অপশন আছে, বাট তুমি সিকিউ পড়বা না এমসিকিউ পড়বা এভাবে করে তো আসলে বাংলা একটা গল্প বা কবিতা পড়া যায় না। সো এইগুলা সবগুলোই তোমাকে পড়তে হবে। অলরাইট, মাসি পিসি, রেইনকোট, বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন, দেখো সবগুলো কিন্তু এখানে স্টার ওয়াইজ দেওয়া আছে। আমি একটু সরে দাঁড়াচ্ছি, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো। তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নাও। এখানে বাংলা প্রথম পত্রের ফুল যে সাজেশনটা সেটা দেওয়া আছে। বিশেষত লাল সালুয়া সিরাজউদ্দৌলা তো বারবার করে পড়তে হবে। প্রতি বছর এই জিতে পরীক্ষার আগে আমরা দেখি যে পরীক্ষার আগের রাতে মানুষজন কান্নাকাটি শুরু করে যে লাল সালু জীবনেও কোনোদিন পড়ি নাই, সিরাজউদ্দৌলা কখনো পাতা উল্টাই দেখি নাই, এখন কি করব। ওই মুহূর্তে আসলে আফসোস করা ছাড়া কিছুই বাকি থাকে না। সো ওই রকম সিচুয়েশন তুমি যদি পড়তে না চাও, এখন থেকেই সিরাজউদ্দৌলা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 2 পৃষ্ঠা করে পড়ো, কি আসে যায়, লাল সালু 2 পৃষ্ঠা করে পড়ো, তাতে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের রচনা, এবং আমরা যদি একটু দেখি বাংলা দ্বিতীয় পত্র, আমার কাছে মনে হয় এইচএসসি পরীক্ষার সবচেয়ে সহজ টপিক হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, কারণ বাংলা দ্বিতীয় পত্রে রিপিটেড কোশ্চেন আসে। বাংলা প্রথম পত্রে কিন্তু সিকিউ কখনো রিপিট করে না বা কমন আসে না, আনকমন আসে সৃজনশীল প্রশ্ন, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র সবসময় কমন আসে। তো বাংলা দ্বিতীয় পত্রটাও যদি দেখে নাও তোমরা কোন কোন রচনার পাঠগুলো তোমরা পড়বা। স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম নানান রকম ভাবে আসতে পারে। সো প্রশ্নের টাইটেল ঘুরিয়ে দিলে তোমরা কনফিউজ হয়ে যাবে না। দেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম যাই আসুক, তোমরা স্বদেশপ্রেম এই টার্গেটে আগাবা। তারপর হচ্ছে অধ্যবসায়, এইটা পড়বা। মানব কল্যাণে বিজ্ঞান, এই কয়েকটা টপিক তোমরা খুব ভালো মতো পড়বা। এরপরে কৃষিকাজে বিজ্ঞান ও বাংলাদেশ, দেখো ডিফারেন্ট ভাবে কোশ্চেন প্যাটার্ন আসতে পারে, বাট মূল কথা কিন্তু এটাই, কৃষিকাজে বিজ্ঞান। তারপর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ওকে। সো রচনা, পরিবেশ দূষণ, শ্রমের মর্যাদা। তার মানে এই মোটামুটি 10টার মতো রচনা তুমি যদি পড়ে ফেলো ভালো করে, তাহলে কিন্তু তোমাকে কোনোভাবেই আর আটকানো যাচ্ছে না। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া রচনা সাজেশন দিলেন, বাকিগুলা কই, ভাব সম্প্রসারণ কোথায়, সারাংশ সারমর্ম কোথায়, ইত্যাদি 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 কোথায়, সেগুলো আমরা পড়াবো। আজকে লাইফটা যেহেতু আমরা বাংলা, ইংলিশ, আইসিটি 3টা সাবজেক্ট মিলিয়ে নিচ্ছি, এই কারণে আজকে আমরা শুধুমাত্র অল্প কিছু সাজেশন তোমাদেরকে দেখালাম। বাংলা প্রথম পত্রের ফুল সাজেশন তোমাদেরকে দেখালাম, বাংলা দ্বিতীয় পত্রের শুধু রচনা সাজেশনটা দেখালাম, কিন্তু আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে আমরা কিন্তু একেবারে প্রত্যেকটা টপিক ধরে ধরেই তোমাদের কাছে সাজেশনটা দিব। ওকে, সো এখন একটু ডেকে নিচ্ছি জাকিকে। জাকি ভাই আসার পরপরই আমরা ইংরেজি সাজেশনটা দেখবো। আচ্ছা, আমরা ইংরেজি সাজেশনের আগে আসলে আইসিটি সাজেশনটা দেখতে চাই, কারণ হচ্ছে গিয়ে অনেকে জিজ্ঞেস করতেছিলা। তো তারপরে দুর্জয়, আমরা তারপরে ইংলিশ সাজেশন দেখি ভাইয়া। আচ্ছা,
ঠিক আছে, সো হচ্ছে গিয়ে দুর্জয় আসলে আসতে দিতে যাচ্ছিল না আমাকে। সো যারা যারা আইসিটি নিয়ে অনেক টেনশন করতেছিলা, শুরুতে আমি আসতে পারিনি বিকজ আরেকটা ক্লাসে ছিলাম। সো টেনশন করার কোনো কারণ নাই। আমি জানি যে তোমরা আইসিটি সারা বছর পড়ো নাই, ঠিক আছে, এটা আমি অলরেডি জানি। সো যখন আমরা কোর্স প্ল্যান করছি, রৌনক চলে আসি। হ্যাঁ, যখন আমরা কোর্স প্ল্যান করছি তখন আমরা এমন ভাবে কোর্সটা সাজাইছি যে তুমি সারা বছর না পড়েও কিভাবে আইসিটিতে এ প্লাস পাইতে পারো, ঠিক আছে। সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমরা মাত্র 15টা ক্লাস নিব, ঠিক আছে, 2 ঘন্টা করে মাত্র 15টা ক্লাস নিব। কিন্তু এই 2 ঘন্টা 15টা ক্লাসে আমরা তোমাকে বেসিক থেকে, সবার তো কমন কোশ্চেন, ভাইয়া বেসিক পড়াবেন? হ্যাঁ পড়াবো। ভাইয়া সিকিউ করাবেন? হ্যাঁ করাবো। ভাইয়া এমসিকিউ করাবেন? করাবো। এখন এত কম টাইমে অর্থাৎ 30 ঘন্টায় কিভাবে এত কিছু করাবো, ওই দায়িত্ব তুমি আমার পরে ছেড়ে দাও। কারণ হচ্ছে আমরা 23 সাল থেকে শেষ মুহূর্তে প্রস্তুতি করছে আইসিটি পড়াইতেছি। সো তোমরা হচ্ছে আমাদের 4-5 নাম্বার ব্যাচ। সো নো টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে। তুমি শুধু কাজ হবে তোমার জানুয়ারির 1 তারিখ থেকে যখন ক্লাস শুরু হবে, প্রথম ক্লাসটা 5 তারিখ। সো রৌনক ভাই নিবে প্রথম ক্লাসটা। তুমি জাস্ট সুন্দর মতো আমাদের কোনো ক্লাস কামাই দিবা না, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে গিয়ে কোনো একটা ক্লাসও তুমি অ্যাবসেন্ট থাকতে পারবা না। তোমার এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার। শর্ত হচ্ছে কোনো, তোমার জ্বর হোক, তোমার ঠান্ডা লাগুক, তোমার যাই হয়ে যাক না কেন, তুমি কোনো ক্লাস, ভূমিকম্প হোক, যেটাই হোক, তুমি কোনো ক্লাস অ্যাবসেন্ট করতে পারবা না। তুমি যদি টানা 15টা ক্লাস আমাদের সাথে মে মাস পর্যন্ত করো, তোমার যত ধরনের সমস্যা আছে, সেটা বেসিকে হোক, সেটা সিকিউ এ হোক, সেটা এমসিকিউ হোক, সেটা সলভ করে দেওয়ার দায়িত্ব আমাদের দুজনের। কি রনো? জি ভাই, একদম। আর কিছু বলো তুমি এদেরকে। আর খুব একটা কিছু বলবো না, যেহেতু ভাইয়াই আসলে সব বলে ফেললো। আচ্ছা, এখানে আসলে আমাদের সুন্দর মতো একটা সাজেশন দেওয়া আছে, বাট এই সাজেশন কিছুই না। আমরা আসলে তোমাদেরকে আরো ইন ডিটেলস এ সাজেশন দিব। লাইক এখানে ধরো টপিকের নাম বলে দিয়েছি যে বুলিয়ান অ্যালজেব্রা, বাট আমরা তোমাদেরকে এসএমপি তে যে সাজেশন দিব, বুলিয়ান অ্যালজেব্রা থেকে 5টা টাইপ দিয়ে দিব। ওই 5টা টাইপ থেকে 24 সাল এবং 25 সালে যতগুলা বোর্ড কোশ্চেন আসছে এই সব কিছু তোমরা দিয়ে দিবা। আমি গতকালকে একটা সাজেশন বানাইতেছিলাম যে থার্ড চ্যাপ্টার থেকে কত টাইপের এমসিকিউ আসে। টোটাল 11টা টাইপের এমসিকিউ আসে। টোটাল 24 সাল আর 25 সাল আমি কভার করে দেখছি, টোটাল 11টা টাইপের এমসিকিউ আসে। তোমাকে যদি আমি 11টা নিয়ম শিখাই দিই, ঠিক আছে, এই 11টা নিয়ম শিখাই দিলে তুমি 24 সাল এবং 25 সালে, 24 সালে আসছে তোমার 56টা, 8টা বোর্ডে টোটাল 56টা এমসিকিউ আসছে থার্ড চ্যাপ্টার থেকে, এবং 25 সালে আসছে তোমার সম্ভবত 54টা বা 55টা, আমার এক্সাক্ট অ্যামাউন্ট 25 সালেরটা মনে নাই। সবগুলো তুমি কমন পাবা, সবগুলো। জাস্ট আমি তোমাকে 11টা নিয়ম শিখাই দিব যে এটার পরে এটা করবা, এটার পরে এটা করবা, এইভাবে ক্যালকুলেটর ইউজ করবা। 8টা বোর্ডের যতগুলো এমসিকিউ ছিল, এবং আমরা কিন্তু শুধু একটা বোর্ড না, লাস্ট একটা বোর্ড, একটা বছর না, 24 সাল 25 সাল সবগুলোর আমরা এরকম টাইপ ওয়াইজ তোমাকে এমসিকিউ এর প্রসেসও শিখাই দিব। তুমি প্র্যাকটিস করবা, তুমি নিজে পারবা। যখন তুমি নিজে পারবা, তখন তোমার অটোমেটিক্যালি কিন্তু কনফিডেন্ট অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে তোমাদের আইসিটিতে একটা বড় সমস্যা থাকে যে অনেকে গ ঘ পেরে যায় কারণ বেসিক ক্লিয়ার, কিন্তু ক খ পারি না। এবং ক খতে আমরা পরীক্ষার আগের দিন বাদে পড়তেও বসি না, পরীক্ষার আগের দিন আমরা গাইড বা টেস্ট পেপার নিয়ে বসি, তখন এত ইনফরমেশন মাথায় ঢুকানোর জায়গা থাকে না। অনেকে জিনিসটাকে সিগনিফিকেন্টলি নেই না, বাট আমি যদি চিন্তা করি যে আমার আইসিটিতে 5টা সৃজনশীল আনসার করা লাগবে, ক খ থেকে কিন্তু 15 মার্ক, 15 মার্ক, তোমার এমসিকিউ এর 70% মার্ক। এমনি করে চিন্তা করো। তো তোমাদের যত ধরনের ক এবং খ থেকে প্রশ্ন আসতে পারে সবগুলো তোমরা নোট আকারে পেয়ে যাবা। তোমাদের মানে আমাদের ধরো এখানে তো তোমরা দেখছো যে তোমাদেরকে লেকচার স্লাইড দেওয়া হবে, এই যে ক্লাস স্লাইড দেওয়া হবে, তাই না, দাগানো যে পড়াগুলো আছে। ক্লাস স্লাইডের বাইরেও যেটা এই স্লাইডে লেখা ছিল না, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে 6টা চ্যাপ্টারে 6টা শীট দিব ক এবং খ এর, এবং অনেক বড় সাজেশন এমন না, ঠিক আছে, অনেক বড় না, একটা হয়তো 10-15 পেজ করে হবে। ওইখানে হয়তো বা তোমার 15-20টা বা 50-60টা ক থাকবে, হয়তো 20-25টা খ থাকবে। তুমি যে বোর্ডে যে পরীক্ষায় দাও না কেন, তোমার গ ঘ না তুমি পারলা না মেনে নিলাম, বাট ক খ তুমি পারবা। তুমি যদি মুখস্থ করে যাইতে পারো, আমার সাজেশন যে ভাই আমি তো একদম কিছুই পারি না, আমি গ ঘ পারতেছি না, ঠিক আছে, বাট ক খ তোমাকে পারাই ছাড়বো আমি, ঠিক আছে। কিছু পারা লাগবে না, বোঝা লাগবে না, কিছু না, তুমি যদি মুখস্থ করে যেতে পারো আমার শীটটা, ভাই তুমি দেখবা যে পরীক্ষা হলে তোমার 8টা সৃজনশীলের 8টারই ক খ মিলেছে। বলো ফারসিন।
এ ধরে এ প্লাস পাবে না, ডেফিনেটলি এ প্লাস পাবে না, গ ঘ না পারলে এ প্লাস পাবে না, বাট পাস করে যাবো আর কি, ঠিক আছে? তো এখন কিছু না পারলেও পাস করে যাবো আমার কোর্সে আসলে, ঠিক আছে? একটা জিনিস অ্যাড করব, লাস্টে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তোমাদের গত কয়েক বছরের যদি তুলনা করি আমরা, তোমাদের কিন্তু এবছর ফুল সিলেবাস, এটা মাথায় রাখতে হবে। সো তোমাদেরকে অনেকে অনেকভাবে পড়াইতে পারে, তোমাদের অনেক রিসোর্স থাকতে পারে, কিন্তু 2019-এর পরে, যে আমার সামনে ফার্সিম ভাই বসে আছে এইচএসসি 19, 2019-এর পর কিন্তু এইচএসসি তে ফুল সিলেবাসে কেউ পরীক্ষা দেয় নাই। তার মানে তোমাদের কিন্তু এটা বোঝা উচিত যে আইসিটিতে গত বছরও শর্ট সিলেবাসেও ফেলের হার ছিল দ্বিতীয়। তাইলে যারা এখন আইসিটি নিয়ে সিরিয়াস না, যারা এখনো মনে করতেছি যে আচ্ছা ভাইয়ারা বলুক, আমরা হয়তো বা লাস্ট সেকেন্ডে কিছু একটা করে, লাস্ট দিনে কিছু একটা করে পার পেয়ে যাব, মানে এটা তোমাদেরকে ভয় দেখাচ্ছি না বা কিছু, কিন্তু সত্যি কথা বলতে লাস্ট দিন পরে কোনোভাবেই পার পাবা না। এর চেয়ে তোমাদের কাছ থেকে আমরা 30 ঘন্টা চেয়ে নিচ্ছি, শুধুমাত্র 30 ঘন্টা। 30 ঘন্টা 2 দিনও না, একদিন 6 ঘন্টা। তোমরা যদি আমাদেরকে তোমাদের শেষ 6 মাসের মধ্যে খালি একদিন 6 ঘন্টা সময় দাও, তোমাদের আইসিটির এ প্লাস পাওয়ানোর দায়িত্ব কিন্তু আমরা পুরোপুরি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে একটা ক্লাসের সময় কমেন্ট করিও না, পুরো টাইম ক্লাস করিও, মানে 30 ঘন্টা একদম ইমানের সহিত দিবা, ঠিক আছে না? তাহলে হবে, বুঝছো তো? এখন তুই যে এমন হয় যে ভাই 30 ঘন্টা আমি মোবাইল সামনে চালাইছিলাম আর আমি বসে বসে মেসেজ করছি, তাইলে কিন্তু আবার হবে না। একদম ইমানের সহিত আল্লাহর নাম নিয়ে 30টা ঘন্টা তুমি আমাদেরকে দিবা, তোমার এ প্লাস পাওয়ানোর ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তারপরে এবার আমরা ইংলিশের সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের দুজন ভাইয়ের কাছে। সাজেশনে যাওয়ার আগে দুর্জয় আসো, সমস্যা নেই, আমি হচ্ছে কি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। অনেকক্ষণ ধরে দিতে হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা একটা তীব্র আন্দোলন, কঠোর প্রতিবাদ জানাচ্ছ যে ভাইয়া এই ক্লাসগুলা টেস্টের আগেই করা উচিত, টেস্ট জানুয়ারি মাস ইত্যাদি ইত্যাদি। তোমাদেরকে ক্লাসের শুরুতে যেটা কথা বলছিলাম আর তোমার জিনিসটা মনোযোগ দিয়ে শোনো না, এটা কিন্তু ছোট্ট করে প্রমাণ করে দিলাম। ক্লাসের শুরুতে বলেছিলাম টেস্টের আগে যে তোমাদের 1 মাস সময় রয়েছে, এই 1 মাসে তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল প্ল্যান আছে, রাইট দুর্জয়? এই যে স্পেশাল প্ল্যানটা, এই স্পেশাল প্ল্যানটা আমরা কিভাবে কি করব সবকিছু আজকের ক্লাসে দেখিয়ে দিব। সো চিন্তা করো না, টেস্টের আগে তোমাদের কিন্তু অনেক প্ল্যান আছে। দুর্জয়। থ্যাংক ইউ ফারসিন। আমি যদি তোমাদেরকে ইংলিশ সাজেশন পার্টটাতে একটু যাই, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বলি, সেকেন্ড পেপার বলি, রাইটিং পার্টটা কিন্তু হিউজ, অনেক বড় একটা পার্ট। সো আমি আজকের ক্লাসে তোমাকে পুরোটা সাজেশন দিব না, আমি তোমাদেরকে অন্য সামনের 2-1 দিনের মধ্যে তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে বা আমাদের এসএমপির যে প্রাইভেট গ্রুপটা আছে, ওই গ্রুপে পুরো সাজেশনটা আপলোড করে দিব। বাট মানে আমাদের এটা যেহেতু ছোট্ট একটা লাইভ, আমি কিছু জিনিস জাস্ট তোমাদেরকে দেখাতে চাই আর কি। কেমন? যেমন ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টেক্সচুয়াল আর একটা হচ্ছে নন টেক্সচুয়াল। টেক্সচুয়াল হচ্ছে ভাইয়া যেই প্যারাগ্রাফগুলো ইংলিশ, মানে যেই প্যারাগ্রাফগুলো ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে আছে, ঠিক আছে? যেমন ড্রিমস, এটাকে প্যারাগ্রাফ হতে পারে। কেমন? আমাকে শুনছো তোমরা? হ্যাঁ, শোনার কথা। যেমন ড্রিমস, এটা একটা প্যারাগ্রাফ হতে পারে। সো ওইগুলো নিয়ে আমি তোমাদেরকে পরে যখন বিস্তারিত সাজেশনটা দিব, সেখানে আমি ডিটেইলে তোমাদেরকে দিয়ে দিব। শুনছো আমাকে তোমরা? সাউন্ড তো থাকার কথা। এখন কি শুনছো তোমরা আমাকে? ওকে ভাইয়া, এখন যদি ক্লিয়ার হয়, যেটা বলছিলাম যে ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফগুলো 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টেক্সচুয়াল আর একটা হচ্ছে নন টেক্সচুয়াল। সো টেক্সচুয়ালের সাজেশনটা আমি পরে দিচ্ছি, ওটা ছোট 2-4টা হবে। নন টেক্সচুয়াল প্যারাগ্রাফের জন্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আমি তোমাদেরকে পুরো সাজেশনটা গ্রুপে আপলোড করে দিব আবার, কেমন? সিন্স সাজেশনটা অনেক বড় হয়ে যাবে। সো এগুলো হচ্ছে নন টেক্সচুয়াল প্যারাগ্রাফের জন্য ইম্পর্টেন্ট। আর কমপ্লিটিং স্টোরির জন্য এই জিনিসগুলোকে তোমরা ফোকাস করতে পারো। আমি আবারও বলছি, আমাদের যে এসএমপি গ্রুপটা আছে সেখানে আমি ডিটেইলে তোমাদেরকে এই জিনিসগুলো গুছিয়ে দিব, যাতে তোমরা টেস্টের প্রিপারেশনটা এখন থেকেই নিতে পারো। ফর্মাল লেটারের জন্য তোমরা এই জিনিসগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাবা। এখানে যেমন ডিবেটিং ক্লাব আছে, আমি স্ক্রিন থেকে ইচ্ছে করেই সরে গেছি, হ্যাঁ, যাতে তোমরা ভালো করে স্ক্রিনশট নিতে পারো বা দেখো বিষয়গুলো। তারপর এটা হচ্ছে ডিবেটিং ক্লাব, আর এটা হচ্ছে কোনো একটা জিনিস সেট আপ করা বা ইনস্টল করা রিলেটেড। যেমন তোমার একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম লাগবে সেটা, কিংবা সাউন্ড সিস্টেম লাগবে ক্লাসরুমে, সেই জিনিসগুলো আর কি ভাইয়া। তারপর স্টাডি ট্যুর কিংবা ক্রিকেট ম্যাচ, এগুলো যদি কোনো কিছু যদি অর্গানাইজ করতে হয় বা অ্যারেঞ্জ করতে হয়, এই রিলেটেড যেই ফর্মাল লেটারগুলো আছে, এই জিনিসগুলো আছে ভাইয়া, তোমাদেরকে আমি ইনশাআল্লাহ এগুলো ডিটেইলি দিয়ে দিব। আর ইংলিশ সেকেন্ড পেপারের ধরো আচ্ছা, এগুলো কিন্তু সেকেন্ড পেপারের পার্ট, ফর্মাল লেটার গুলো। আচ্ছা, সেকেন্ড পেপারের জন্য কম্পোজিশনের জন্য তোমরা এই জিনিসগুলোকে ফোকাস করতে পারো, যেমন ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ অফ স্টুডেন্টস, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে বিগত বছর
প্রশ্ন আসতে আমরা দেখেছি। যদিও এই জিনিসটা আমাদের ফুল সিলেবাসেই আছে, রাইট? তোমরা অনেকদিন পর ফুল সিলেবাসে দিবা ২০১৯ সালের পর। তারপর এইখানের যেই কম্পোজিশন গুলো আছে এগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট। কেমন? এই তো সো ফার এগুলোই ছিল তোমাদের ইংলিশের সাজেশনটা। আমি আবারও বলছি এখানে পুরো সাজেশনটা নাই যেহেতু অনেকগুলা জিনিস, অনেকগুলা টপিক আছে। আমি তোমাদেরকে এই জিনিসগুলো ডিটেইলে গ্রুপে দিয়ে দিব। তারপর আইসিটিটা তো তোমরা শুনেছই জাকিব ভাইয়ের কাছে। এবার চলো আমরা একটু দেখি যে ক্লাস শুরুর আগের ১ মাস কিভাবে কাজে লাগিয়ে আমরা নিজেকে প্রস্তুত করতে পারি। আমাদের ক্লাসগুলো জানুয়ারির শুরুর দিকেই শুরু হবে। ঠিক আছে? ফারসিন ভাই তোমাদেরকে দেখিয়েছেন জানুয়ারির শুরুর দিকে আমাদের ক্লাসগুলো শুরু হবে। সো আগের যেই ১ মাসটা আছে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। কেমন? চলো আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। তার আগে আমি একটু ফারসিন ভাইকে ডেকে নিতে চাই। ফারসিন ভাইকে ডেকে নিতে চাই যে ফারসিন ভাই এই যে বাংলার পার্টটা নিয়ে যদি একটু এক্সপ্লেইন করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ দুর্জয়। বেসিক্যালি আমাদের এই পার্টটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি বাচ্চারা, যে জিনিসটা তোমাদেরকে নিয়ে শুরুতেই বলেছিলাম যে আমাদের ক্লাস শুরুর আগে বা টেস্ট পরীক্ষার আগে যে 1 মান্থ আছে, 1 মান্থে আমাদের কিছু প্ল্যান আছে। নাম্বার 1 যে প্ল্যানটা, কনসেপ্ট ক্লিয়ারিং ফ্রি ক্লাস ফর টেস্ট এক্সাম। দেখো বলেই দিছি, আমি কিছু কনসেপ্ট ক্লিয়ারিং ফ্রি ক্লাস নিব এবং আমার টার্গেট আছে যাতে নেক্সট উইক থেকে এগুলো শুরু করতে পারি। এটা আমাদের কিন্তু পেইড স্টুডেন্ট, ফ্রি স্টুডেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে। এখানে তোমাদের সাথে এই সপ্তাহে আমি কমিউনিকেশনে যাব, জিজ্ঞেস করে নিব কোন টপিকটা প্রয়োজন। তোমাদের তো বাংলা, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস মিলায় প্রায় ২৬টা টপিক রয়েছে। অবভিয়াসলি টেস্টের আগে ২৬টা টপিক ধরে পড়ানো সম্ভব না। সো যেটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যা সেটা নিয়ে হলো গিয়ে পড়াবো এবং এটার উপরে ২ ধাপে ক্লাস করাবো। একটা হচ্ছে কি সিকিউ ক্লাস, একটা হলো কি এমসিকিউ ক্লাস। পাশাপাশি বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলো তোমাদের বোঝার প্রয়োজন সেটা নিয়ে আমার ফ্রি ক্লাস নিয়ে আসবো। নাম্বার 1। নাম্বার 2, বাংলা টনিক ফর বাংলা প্রথম পত্র। বাংলার প্রথম পত্রের ক্ষেত্রে আমরা যদি হলো একটু চিন্তা করি, দেখো ইতিমধ্যে কিন্তু আমরা গত সপ্তাহে বিদ্রোহের উপর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। এরপর সুচেতনার উপরে ভিডিও আগামী কালকে আসছে। তারপরে হলো কি বিভীষণের প্রতি মেঘনাদের উপর ছোট ছোট ভিডিও আসবে। অর্থাৎ বাংলা টনিক বলতে এখানে আমরা মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যে একটা টপিককে পুরাপুরি কভার করতেছি উইথ এক্সাম্পল অফ সিকিউ, মানে সিকিউর একটা এক্সাম্পল সহ কিন্তু আমরা এটা কভার করতেছি। সো এই জিনিসটাও তোমরা পাচ্ছ টেস্টের আগে। নাম্বার 3, টপিক ভিত্তিক সাজেশন। আমরা ডিসেম্বরের যে লাস্ট উইক রয়েছে, ডিসেম্বরের লাস্ট উইক থেকে শুরু করে একদম পুরো জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিক বেসড সাজেশন দিয়ে দিব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নির্মিতিতে ভালো করার জন্য ওয়ান শট ফরম্যাট। অর্থাৎ তোমাদের জন্য অলরেডি আমি রাত দিন ইউটিউবে হলো ভিডিও বানাচ্ছি, কয়েকদিনের মধ্যে ইউটিউবে চলে আসবে এবং তখন সেটা তোমরা পেয়ে যাবা। ইউটিউবে নির্মিতিতে যে ৭০ মার্ক থাকে, অর্থাৎ ভাব সম্প্রসারণ, সারাংশ, রচনা, প্রতিবেদন থাকে ৩ প্রকারের, তারপর যত কিছু আছে সবকিছু মিলিয়ে আমাদের হলো কি একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে। আমি প্লেলিস্টটা শুট করছি। ওই প্লেলিস্টে তোমরা যখন পেয়ে যাবা তখন কিন্তু নির্মিতিতে কিভাবে ভালো করতে হয় ওইটা নিয়ে একদম ১০০ ধারণা পেয়ে যাচ্ছ। তার মানে স্টুডেন্ট বুঝতেই পারছো, টেস্টের আগে মূল এসএমপির ক্লাস শুরু হওয়ার পূর্বেই তোমাদের নিয়ে ধামাকা সব কাজ অলরেডি রানিং, জাস্ট ডেলিভারি দেওয়ার অপেক্ষা। সো একটু ওয়েট করো, কিছুদিনের মধ্যেই এই জিনিসগুলো পেয়ে যাবা এন্ড ইনশাআল্লাহ টেস্ট হবে ১০০তে ১০০। দুর্জয়। থ্যাংক ইউ ফারসিন। অনেকেই দেখছি ইংলিশটা নিয়ে অনেক বেশি ভয়ে আছো। ইংলিশ নিয়ে তাদের ভয় কাজ করছে। তোমাদেরকে আমি একদম শুরু থেকে একটা কথা বলে আসছি যে ইংলিশে ভালো করার জন্য জাস্ট ২ টা টোটকা যদি মাথায় রাখতে পারো তাহলেই এনাফ। নাম্বার 1, ইংলিশের যে বেসিকটা আছে ওই বেসিকটা তুমি ক্লিয়ার করতে হবে। বেসিক বলতে আমি সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ এই টাইপ যে জিনিসগুলো আছে এগুলোকে মিন করছি। নাম্বার 2, ইংলিশের যত বেশি সম্ভব তুমি ভোকাবুলারি শিখো। এইটা তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। সো ফার আমরা এই কয়েকদিন মানে আমাদের এসএমপি ক্লাসগুলো শুরু হওয়ার আগে আমি সরি আমি জোরে কথা বলতে পারতেছি না এই কারণে যে আমি ওইদিন একটা প্রোগ্রামে গিয়ে প্রচন্ড চিল্লাইছি, এখন আমার গলাতে কথা বেরই হচ্ছে না। আচ্ছা, সো ইংলিশে সোফার এই কয়েকদিন ১ মাস তোমার কি করা উচিত, কি করলে তুমি ভালো করতে পারবা, সহজ কথা এটা। এটাতে যাওয়ার আগে আমি আরো আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি। সামনে মনে করো ধরে নিচ্ছি তোমার জানুয়ারি ২৬-এ তোমার একটা এক্সাম আছে, টেস্ট এক্সাম। তোমার প্রিপারেশন 0-তে আছে। মনে করো তোমার প্রিপারেশন একদম 0। এখন তোমার কি করা উচিত? আমার মতে টেস্ট এক্সাম পাস তো করতে হবে, মিনিমাম পাস না করলে তো তোমাকে আবার ফাইনালে ভর্তি করাবে না, রাইট? সো যেভাবে পড়লে তুমি টেস্টে পাস করবা এটার জন্য তুমি একটা কাজ করতে পারো। তোমার কলেজের যে টিচার আছে না,
ওনাকে জিজ্ঞেস করো যে স্যার আমি তো দুষ্টামি আমি লাইফে অনেক করছি স্যার, আমি এখন বুঝতে পারতেছি আমার এটা, আমাকে আপনি এমন কিছু বলেন যাতে কোনো মতে পাস করতে পারি। সো এইটা এই ওয়েতে তুমি স্যার যেই তোমাকে সাজেশন দিবে টেস্টে, সেই সাজেশনটা ফলো করে তুমি টেস্টে পাস করতে পারো। বাট তোমার আলটিমেট টার্গেট থাকা উচিত ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? সো তোমাকে ফাইনাল পরীক্ষায় আমরা আমাদের এসএমপির যে ক্লাসগুলো আছে ওইগুলো যখন আমি তোমাকে ধরো কথার কথা আমি রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো, আমি কিন্তু এর আগের দিন চাইলেও টেন্স পড়াইতে পারবো না। তোমার অনেক বন্ধু আছে যারা মনে করো যে টেন্স পড়াইতে গেলে বিরক্ত হবে। সো এই জায়গাটাতে তোমার কি করা উচিত সামনের 1 মাস আজকে থেকে নিয়ে আমাদের এসএমপি ক্লাসগুলোর আগে? নাম্বার 1, তোমার যে উইক জোন আছে, মনে করো যে তুমি কোন কোন টপিকগুলোতে খারাপ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা প্রিপোজিশন টপিকটা তুমি ভালো পারো না, কমপ্লিটিং সেন্টেন্স ভালো পারো না, রাইট ফর্ম অফ ভার্ব ভালো পারো না, চেঞ্জিং সেন্টেন্সে তুমি আটকে যাও। এই টাইপের যে উইক জোনগুলো আছে, দুর্বল জায়গাগুলো আছে, দুর্বল টপিকগুলো তুমি যেগুলো পারো না ওইগুলো আইডেন্টিফাই করো, ওইগুলো লিস্ট করে ফেলো, কেমন? আচ্ছা, নাম্বার 2, আচ্ছা ওই যে দুর্বল যে টপিকগুলো আছে যেগুলোতে তুমি উইক, ওই টপিকগুলো লিস্ট করার পর ওইগুলো নিয়ে কাজ করতে পারো। আর যদি মনে করো যে তুমি ওভারঅল ইংলিশে সমস্যা আছে, তাহলে তুমি গ্রামারের যে বেসিকটা আছে সেটা ক্লিয়ার করো, অর্থাৎ সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ, এই 3টা টপিক আপাতত তুমি শেষ করো ভালো করে। দেন এসএমপির মূল ক্লাসটা যখন শুরু হবে তখন বাকিটা তোমাকে ভাইয়া হেল্প করবো। সর্বশেষ যেটা বলবো ইংলিশের ক্ষেত্রে, আমি এই লাস্ট মোমেন্টে এসে বা এই সময়টাতে কি করা উচিত, এখন থেকে রাইটিং পার্টে ফোকাস করো। রাইটিং পার্টে আমি যে জিনিসগুলো তোমাদের কাছে সাজেশন দিয়েছি বা সামনের গ্রুপ মানে তোমাদের যেই গ্রুপে আমি যে সাজেশনগুলো দিব এগুলো পড়লে হবে ইনশাল্লাহ, এগুলো থেকে ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। তার আগে আমি তোমাদের রৌনক ভাইকে একটু ডেকে নিব। ভাইয়া তোমাদেরকে আইসিটির ব্যাপারে এমন কিছু টেকনিক বলবেন যেগুলো তোমাদের কাছে আসবে। ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ দুর্জয় ভাইয়া। সো দুর্জয় ভাইয়া থেকে মনে হচ্ছে যে ভাইয়া যে প্ল্যানগুলো দিল, মনে হচ্ছে যে আমি যদি এখন ইংলিশ পরীক্ষা দেই, ধরো এইচএসসি কথার কথা বলতেছি, তাইলেও মনে হয় প্রথমবার যখন দিছিলাম আমার এইচএসসির টাইমে তার চেয়ে মনে হয় বেশি নাম্বারই পাবো, আমার মনে হচ্ছে এরকম। আচ্ছা, সো তোমাদেরকে আমি জাস্ট 4টা অ্যাডভাইস দিব। ডিসেম্বরের 7 তারিখ আজকে, ডিসেম্বরের 5 তারিখ থেকে তোমাদের সাথে দেখা হবে। এই যে মাঝখানে 29 দিন যাবে, এই 29 দিন তোমাদেরকে আমি মাত্র 4টা অ্যাডভাইস দিব। অ্যাডভাইসটা দেওয়ার আগে তোমাকে প্রমিস করতে হবে যে ভাইয়া আপনার অ্যাডভাইসগুলো ফলো করতে পারবো। সো যাদের মনে হয় যে আমরা অ্যাডভাইসগুলো ফলো করতে পারবো অথবা ফলো করব, তোমরা একটু কমেন্টে লেখো ইয়েস, ঠিক আছে? আর তোমরা এই অ্যাডভাইসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সো তোমরা লাইফটাকে শেয়ার করে নাও, তোমরা কমেন্টে বলো যে আমরা এই যে লাস্টের 4-5 মিনিট তোমাদেরকে এই আগামী 1 মাসের প্ল্যানটা দিচ্ছি, এটাও কিন্তু তোমাদেরকে বন্ধুদেরকে জানাইতে হবে, ঠিক আছে? তাই মানে আমরা কি চাই, আমরা চাই সবাইকে নিয়ে ভালো করতে। আমরা কিন্তু চাই না যে একা একা ভালো করে কিন্তু লাভ নেই, মজাটা নেই। পুরা ফ্রেন্ড গ্রুপ যখন একসাথে ভালো করবা দেখবা অনেক মজা লাগে, ঠিক আছে? তাইলে দেখি ভাইয়া কোন 4টা কাজ করলে আইসিটিতে এই 1 মাসের মধ্যে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করতে পারবো যাতে টেস্ট পরীক্ষাও ভালো হয়, মানে যারা একদমই কিছু পারি না পাস করতে পারি, যারা মোটামুটি পারি তারা একটা ভালো নাম্বার পেয়ে একটা কনফিডেন্স বিল্ড করতে পারি। আর আরো গুরুত্বপূর্ণ হচ্ছে কোন 4টা কাজ এখন থেকে শুরু করলে এইচএসসি তে যখন ক্লাস শুরু হবে, মানে এসএমপির ক্লাস শুরু হবে, এইচএসসি এর জন্য, এইচএসসি তে 80+ পাওয়ার জন্য পারফেক্ট প্রিপারেশনটা নিতে পারবো, ঠিক আছে? সো নাম্বার 1, দেখো কোনো চ্যাপ্টার বাকি থাকলে সেটা পড়ে ফেলো। এন্ড আমি যখন এটা বলতেছি তোমরা জানো যে আমি কাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। আমাদের অনেকেই 2 ধরনের মানুষ আইসিটিতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি 3 ধরনের মানুষ আইসিটিতে পাওয়া যায়। এক ধরনের মানুষের আইসিটি বই এখনো নতুন। আইসিটি বইয়ে কোনো দাগ নাই। মানে আইসিটি বইয়ের চেহারা দেখতে কিরকম ওইটা খুঁজতেও মনে হয় 5 মিনিট সময় যাবে। আরেক ধরনের মানুষের আইসিটি বইয়ের চ্যাপ্টার 1-2 একদম দাগায় হাইলাইট করে একদম মাখামাখি অবস্থা, কিন্তু চ্যাপ্টার 3, 4, 5, 6 ধরাই হয় না। আর 3 নাম্বার যেটা মানুষটা আছে এটা হচ্ছে উল্টাটা, ঠিক আছে? যারা চ্যাপ্টার 1-2 কিচ্ছু পারে না, জীবনও পড়ে নাই, যে ভাইয়া এত বোরিং জিনিস পড়বো না, কিন্তু 3, 4, 5, 6 আসলে সুন্দর করে গুছায় পড়তে পারছে। তোমার যেটা কাজ, যারা যেই চ্যাপ্টার গুলো পড়ি নাই অন্তত রিভিশন হইলো, চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে সেটা হইলো, তোমাকে যেই চ্যাপ্টারটা বাকি আছে সেটা পড়তেই হবে। এবং এটা বারবার বলতেছি একটা কারণে, সেটা হচ্ছে তোমরা যদি গত বছরের আইসিটি প্রশ্নটা দেখো, কোনোভাবেই প্রেডিক্ট করা সম্ভব না যে কোন চ্যাপ্টার থেকে সহজ প্রশ্ন আসবে,
কোন চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন আসবে। সো আগে অনেকে চিন্তা করতো যে আমি চ্যাপ্টার 1-2 বর্ণনামূলক এগুলা না পড়ি, যেহেতু আমি চ্যাপ্টার 3, 4, 5 ভালো পারি। আবার উল্টা আরেকটা চিন্তা ছিল, কিন্তু এটা করলে তোমার মানে শুধু এ প্লাস মিস যাওয়ার, যে একটু আগে লাইফটা শুরু করছি এটা বলে পচা শামুকে কিন্তু পা কাটে, এ প্লাস মিস তো যাওয়ার চান্স থাকেই, তোমার কিন্তু আরো খারাপ করার একটা চান্স থাকে। সো যেই চ্যাপ্টার গুলা বাকি আছে, এটা ভাইয়াকে প্রমিস করো যে তোমরা এই চ্যাপ্টার গুলা এই 1 মাসের মধ্যে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, নাম্বার 2, আগে পড়া চ্যাপ্টার গুলা নোট করে ফেলো। কেন এটা ইম্পর্টেন্ট, কেন এটা গুরুত্বপূর্ণ? শুনো, যখন ক্লাসটা করব বাংলা, ইংলিশ, আইসিটি, এটা আমি নিজের অ্যাজ আ স্টুডেন্ট অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রত্যেক সপ্তাহে তোমার কনসেন্ট্রেশন সেম থাকবে না, প্রত্যেক সপ্তাহে তোমার এফোর্ট সেম থাকবে না। তো তুমি এফোর্টটাকে কিভাবে ভাগ করবা? যেই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পারো, তোমার গুছানো নোট করা আছে, সেই চ্যাপ্টারগুলোতে তুমি ওই উইকে আইসিটিতে এফোর্ট কম দাও, ওই উইকে ইংলিশ বাংলা এফোর্ট বেশি দাও, তাই না? যেটা তোমার গুছানো আছে, যেটা তোমার পড়া আছে, সেটার পিছনে তুমি আরো সময় কেন নষ্ট করবে আমাকে বলো তো? সময় মাত্র 6 মাস। সো যেটা পারি সেটা যাতে ভালো করে পারি। নাম্বার 3, কঠিন চ্যাপ্টার গুলো ভালো মতো শেষ করো। ভাইয়া কঠিন চ্যাপ্টার কোনগুলো? ঠিক আছে, সো আমি তোমাদেরকে বলি, তোমাদের জন্য কঠিন চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 3 এবং অধ্যায় 5। কেন কঠিন বলতেছি জানো? কারণ তোমরা এই দুইটা চ্যাপ্টারের পিছনে পর্যাপ্ত সময় স্পেন্ড করো না। যারা আমার মানে এখনো তো আমাদের বিআই 2.0 চলতেছে, ঠিক আছে, যাদের ক্লাস আমি নিয়ে আসছি, 3 নিছি, 4 নিছি, 5 নিছি, সবারই কথা হচ্ছে ভাইয়া পারি, সময় দেওয়া লাগে। কিউএনএ ক্লাসে যাই, ভাইয়া এটা বুঝতেছি না, কিন্তু আপনি বুঝাই দিলে বুঝতে পারি। তুমি বাকিদের যারা কোর্সে আছে জিজ্ঞাসা করো, তাহলে বাকিরা কেন পারি না? কারণ এই একটা জিনিস, আমরা কঠিন চ্যাপ্টার গুলো পড়ি না। কঠিন চ্যাপ্টার গুলো 2 পেজ পড়ে মনে হয় যে জীবন দুর্বিষহ, এটা শেষ করা সম্ভব না, সো আমি বাদ দিয়ে দিই। এটা মিস করবা, এটা করা যাবে না। কঠিন চ্যাপ্টার গুলো ভালো মতো তোমাকে শেষ করতে হবে, হ্যাঁ। আর 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমি একটু আগেও বলছিলাম, সেটা হচ্ছে সিকিউ এমসিকিউ এর খ এর সাজেশন গুলো গুছানো, ঠিক আছে? সো তোমাদের খ এর যে লেকচার শিট গুলো, এগুলো তো আমরা প্রোভাইড করতেই থাকবো তোমাদেরকে কোর্সের ডিউরেশনে। সো এটার রিসোর্স গুলো নিয়ে তোমরা ক এবং খ গুছাই ফেলবা, ঠিক আছে? সো এই 4টা কাজ ইনশাল্লাহ সবাই করতে পারবো। এখন ব্যাক টু দুর্জয়। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কিন্তু আমাদের সেই প্রশ্নটার কাছাকাছি চলে আসছি। এখন তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেগুলোতে আসে যে ভাইয়া ক্লাসগুলো কোথায় হবে, প্রাইভেট ফেসবুক গ্রুপে কিভাবে জয়েন করব, কারা ক্লাস নেবেন, এই টাইপের কোয়েশ্চেন আমরা সবচেয়ে বেশি পাই। এগুলো ঝটপট আনসার দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে অলরেডি আমাদের এই জিনিসটার সাথে পরিচিত। নাম্বার 1, ক্লাসটা হবে ফেসবুক এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংরেজি আইসিটি বিভাগ। এই যে গ্রুপটা আছে না, এই যে দেখো গ্রুপের স্ক্রিনশট সরাসরি দেওয়া আছে, এই গ্রুপে ক্লাসগুলো হবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন উত্তর পেয়েছি, ক্লাসগুলো কোথায় হবে। সেকেন্ড প্রশ্নটা যে ভাইয়া আমরা ক্লাস মানে ফেসবুক গ্রুপে জয়েন করব কিভাবে? মনে করো যে তুমি কোর্সটা কিনেছো, কেনার পর অ্যাপে গেলা, অ্যাপে যাওয়ার পর এরকম একটা অপশন পাবা যে ক্লাস গ্রুপ। এটাতে যদি ক্লিক করো, তুমি ক্লিক করার পর এই যে দেখো এখানে প্রত্যেকটা ধাপ দেওয়া আছে। ধাপ 1 কি বলছে, গ্রুপ জয়নিং আইডি, ট্রানজাকশন আইডিটা এখানে দিবা আর কি। মনে করো যে তুমি যে কোর্সটা কিনেছো, কেনার সময় যে টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখানে একটা ট্রানজাকশন আইডি আছে, ওইটা এখানে দিবা। তা মানে ওই যে গ্রুপটাতে জয়েন করার সময় আর কি ভাইয়া, এই যে এখানে ক্লিক করে এই যে দেখো নাম দিবা আর ট্রানজাকশন আইডি দিবা। কেমন? জাস্ট সিম্পল। এই গ্রুপটাতে গেলাম আমরা, কোথায়, এই যে গ্রুপটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এইরকম অপশন আসবে, তোমার নামটা দিবা, ট্রানজাকশন আইডি দিবা। কেমন? তারপরে দেখবা তোমাকে ভাইয়া মানে যারা আমাদের মডারেটর আছেন, ওনারা তোমাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। আর ক্লাসগুলো কারা কারা নিচ্ছে দেখো, বিকন ভাইয়া, ফারসিন ভাইয়া, ফারহান ভাই, জাকি ভাই, আর আমি তোমাদের দুর্জয় ভাই, তারপর রৌনক, সবাই নিচ্ছি আমরা, যাদেরকে তোমরা নিয়মিত দেখো আর কি। এবার চলো, তোমরা কি রেডি? আমাদের ওই যে একটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি দিব বলেছিলাম, ওই কোয়েশ্চেনটার উত্তর করার জন্য তোমরা রেডি? ওইটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব। এন্ড আমি আবারও বলছি, ওই কোয়েশ্চেনের উত্তর অনেকেই হয়তো পারতে পারো, খুবই স্বাভাবিক, ঠিক আছে? অনেকেই পারবা। সো এই ক্ষেত্রে হচ্ছে যার ভাগ্য থাকবে সেই পাবে আর কি, ঠিক আছে? সো রেডি? যাবো আমরা? ওকে, কোয়েশ্চেনটা আমি দিচ্ছি, দেওয়ার পর যে সবার আগে আনসার দিবে, মানে সঠিক আনসার দিবে, এরকম যারা যারা সঠিক আনসার দিবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন পাবা। মানে আনফরচুনেটলি আমি সবাইকে দিতে পারছি না, বাট দোয়া করো যাতে আমার ওই ক্যাপাসিটিটা হয় তোমাদের সবাইকে টি শার্ট দিতে পারি, ঠিক আছে? রেডি? দিচ্ছি কোয়েশ্চেনটা। বলছে, চেঞ্জ দ্য ভয়েস of this sentence. My teacher
embodies all the good qualities. অপশন এ, মানে এটা কিন্তু ভয়েস চেঞ্জ, আমি আর পরে শোনাচ্ছি না, তোমরা জাস্ট আমাকে কমেন্টে জানাও উত্তর কি হবে। এই যে ইউটিউবে অনেকেই বলছে অপশন উত্তর এ কারেক্ট, কেউ কেউ বলছে বি কারেক্ট, এ বি বলছে সবাই। ফেসবুকে যারা আছো বলো। সুমাই বলছে এ কারেক্ট, তারপর খাদিজা বলছে এ কারেক্ট। দেখি আমি উত্তরটা কারেক্ট কোনটা এটা বলে দিব। ভাইয়া আমার অ্যানসার ঠিক হলে কি আমি টি-শার্টটা পাইতে পারি? আমরা রৌনক ভাইয়ের কাছ থেকে আনসার নিব একটু পরে। ভাইয়া স্ক্রিন থেকে একটু এদিকে চলে আসেন, ভাইয়ের কাছ থেকে আমরা আনসার নিব। যদি ভাইয়া পারে তাইলে আমি ভাইয়াকে টি শার্ট দিব। বেশিরভাগই বলছে এ এ এ, এন্ড সবার উত্তর মোটামুটি ভুল হচ্ছে। দেখি এর মাঝে কে কারেক্ট আনসার দেয়। একজনের উত্তর আমি কারেক্ট পাই নাই, একজনের উত্তরও কারেক্ট না। ইউটিউবে কয়েকজন, নামগুলো তো পড়তে পারছি না, ইউটিউবের নামগুলো কেমন যেন অদ্ভুত। আচ্ছা, মাহমুদ বলছে এ ইউটিউব থেকে, না। ফারজানা, দিয়া, বুশরা সবাই বলছে এ, রাইসা বলছে এ, সবাই এ বলছে। আনিসা জামান এ বলছে, খাদিজা, তারপর মার্জিয়া, তোমরা সবাই এ বলছো। আচ্ছা, কি অবস্থা, কি খারাপ অবস্থা, ছি ছি ছি। আজকে এসএমপি তে ভর্তি হবা, আজকেই এসএমপি তে ভর্তি হবা। বিএস মিম বলেছে ডি। ওকে, আরো কয়েকজন ডি বলছে। ওকে, ঠিক আছে। সো চলো আমরা দেখি কারেক্ট অ্যান্সারটা কি হয়। All the good qualities are embodied in my teacher. নরমালি আমরা রৌনক ভাই চলে আসুক আমাদের স্ক্রিনে। ভাই আপনি কি সত্যি করে বলেন, আপনি কি এটাই ভাবছিলেন? ভাই এটাই ভাবছিলাম। আচ্ছা। টি-শার্টটা কি পাচ্ছি? না, আপনি তো দেন নাই, আমাদের স্ক্রিনের আগে দিয়েছে। নরমালি আমরা যেটা ভাবি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বুঝি অলওয়েজ বাই আসে। আমরা কিন্তু কিছু কিছু ভার্ব দেখি যেগুলোর শেষে বাই না হয়ে টু হইতে পারে, যেমন নো। আমরা বললাম হি ইজ নোন টু মি, সো নো এর সাথে কিন্তু প্রিপোজিশন কি হইতো, টু হইতো। একইভাবে এমবডি, এই যে ভার্বটা আছে এটার সাথে কি হয়, প্রিপোজিশন ইন হয়, বাই হয় না, এক্সেপশন। সো আমি যেহেতু ভাই আসেন, আমি যেহেতু কোয়েশ্চেনটা করেছি, আমি চাচ্ছি না যে আমি স্টুডেন্ট সিলেক্ট করে, মানে কোয়েশ্চেনটাই আমার, আবার আমি সিলেক্ট করে তোমাদের কাছ থেকে তোমাদেরকে বিজয় ঘোষণা করা, আমি এটা চাই না। আমি তোমাদের রৌনক ভাইয়ের উপর ছেড়ে দিলাম, ভাইয়া যাকে বিজয়ী ঘোষণা করবে আজকের উইনার সেই হবে। এগেইন যারা যারা ডি বলেছে সবার উত্তরই কারেক্ট, বাকিটা লাখ। ভাইয়া আমরা আজকে কাকে উইনার ঘোষণা করতে পারি? আচ্ছা, সো আমি আবার বলছি যে এখানে যেহেতু আমরা বারবার বলছি যে এটা একটা দৈব চয়ন, ঠিক আছে? সো আলটিমেটলি আমাদের কাছে 3টা স্ক্রিন আছে, 3টা স্ক্রিনে তোমাদের 3টা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি। ফ্রি, পেইড আর হচ্ছে এটাই। ইউটিউব। এখন ফার্স্ট যেটা আমি দেখছি, বিশ্বাস করো আমার চোখ স্ক্রিনে ছিল, ফার্স্ট যার নামটা দেখছি তার নাম হচ্ছে বিএস মিম। ও সো বিএস মিম, Congratulations, কংগ্রাচুলেশনস। তোমরা যারা ডি দিছো তোমাদের অ্যানসারটা কারেক্ট, এবং তোমাদেরকে আমরা সবাইকে একটা স্পেশাল সারপ্রাইজ দিব, সেটা হচ্ছে কোর্সে ভর্তি হও তোমাদের সবার বাংলা ইংলিশ আইসিটির এ প্লাসের দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের। সো টি শার্ট, মানে যে ধরনের রেকগনিশন তোমরা চাও, তোমাদের ভালো রেজাল্ট করলে শুধু আমাদের কাছ থেকে না, তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ সবার কাছ থেকে রেকগনিশনটা ইনশাল্লাহ পাবা। কিন্তু আজকের জন্য আমরা তাহলে মিমকেই বিজয়ী ঘোষণা ওকে, করতে পারি। থ্যাংক ইউ সো মাচ রৌনক ভাই। আজকের এখানের বিচারক ছিল আমাদের রৌনক ভাই আইসিটি থেকে। আচ্ছা ঠিক আছে মিম, আমরা আমাদের মার্কেটিং টিম তোমাদের সাথে কথা বলবে, তোমার সাথে কমিউনিকেট করে তোমাকে তোমার উপহারটা বুঝিয়ে দিবে। এর মাঝে একটা কথা একটু বলেনি নাহিদ, আমি এতটুকু তোমাকে নিশ্চয়তা দিতে পারি, নাহিদকে বলতে সবাইকে এতটুকু নিশ্চয়তা আমি তোমাদেরকে দিতেই পারি যে এই কোর্সে ভর্তি হইলে হয়তো আমি তোমাদের সবাইকে টি শার্ট দিতে পারবো না, বাট ছোট ছোট বিভিন্ন ক্যাম্পেইন করে, ক্যাম্পেইন এজ ইন ধরো নোট, তারপর পড়াশোনার চ্যালেঞ্জ, যেগুলো দিয়ে তোমার অ্যাকচুয়ালি লাভ হবে, ওইটাই চ্যালেঞ্জ গুলো ছুড়ে দিয়ে তোমাদের মাঝে আমি তোমাদেরকে ইনশাল্লাহ কোর্সের যে স্টুডেন্ট আছে তাদের মাঝে আবার পুরস্কারটা ঘোষণা করতে পারি। এরকম আমি আরো কিছু কিছু টি শার্ট তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তাহলে তোমাদের সবার সাথে আমার বিশ্বাস দেখা হচ্ছে আমাদের এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বাংলা ইংলিশ আইসিটি, এই কোর্সটাতে। আজকে তাহলে আমরা আর না যাই, তোমাদের সবার সাথে দেখা হবে এই এসএমপি কোর্সটাতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।